চাই তাহলে আপনি কি ভাবতেন? আর তাছাড়া এতগুলো টাকা আমি কখনোই আপনাকে শোধ করতে পারতাম না। দেখুন, আপনি যদি সোজাসুজি এসে আমার কাছ থেকে টাকাটা চাইতেন তাহলে আমি আপনাকে কখনোই না করতাম না। বিয়েটা একটা পবিত্র সম্পর্ক, আর আপনার এই রকম সিচুয়েশনে আমি যদি এই ছোট্ট হেল্পটা আপনাকে করতে পারি তাহলে তো আমার নিজেরও ভালো লাগবে। আপনি এই টাকাটা রাখুন, এত কিছু ভাববেন না। আর এরপর যদি আরও কিছুর প্রয়োজন হয় আপনি এসে আমায় বলবেন, কেমন? ম্যাম, এতগুলো টাকা দিয়ে গাড়ি কিনে দিলে যে কোনো ছেলেই তো সে নাচতে নাচতে বিয়ে করতে চলে আসবে, কিন্তু আমি সেটা চাইছি না ম্যাম। আপনি সত্যি খুব ভালো মানুষ, আপনি সবার উপকার করেন, কিন্তু ম্যাম এই টাকাগুলো আমি আপনার থেকে নিতে পারবো না। দেখুন, আপনি গত 4 মাস ধরে আমার এখানে কাজ করছেন আর খুব ভালোভাবে কাজ করছেন। প্রত্যেক দিন আপনার ছুটি হয়ে যাওয়ার পরেও আপনি 3-4 ঘন্টা করে এক্সট্রা কাজ করেন, আর সেই এক্সট্রা কাজের আপনি কোনো টাকাও নেন না। আপনি যে আমাদের জন্য এত কিছু করেন, তাহলে আমাদেরও তো কিছু কর্তব্য আছে আপনার জন্য কিছু করার। কিন্তু ম্যাম এতগুলো টাকা আমি কখনোই শোধ করতে পারবো না, আপনি রেখে দিন ম্যাম। আপনি এই টাকাগুলো ফেরত দিয়ে আমাকে এটা বুঝিয়ে দিলেন যে আমি আপনাদের শুধু বসই, আর কিছুই না। ম্যাম, আপনি আমার পরিস্থিতি বুঝতে পারছেন না, এই টাকাগুলি কখনোই আমি আপনাকে শোধ করতে পারবো না। দেখুন, আপনি যদি এই টাকাটা না নেন তাহলে আপনার মেয়ের বিয়েটা হবে না, আর এমনিও আপনার পরিবারেও তো অনেক চাপ আছে। আমি আর আপনাকে বেশি কিছু বলতে চাই না। আপনি যদি এই টাকাটা নাই নিতে চান তাহলে আমি টাকাটা নিয়ে নিচ্ছি। ম্যাম, আমি আপনাকে ছোট করতে চাইনি, আমি কথা দিচ্ছি আমি অল্প অল্প করে আপনাকে শোধ করে দেবো। আচ্ছা, বিয়েতে আমায় নিমন্ত্রণ করবেন তো? অবশ্যই ম্যাম, আপনার নেমন্তন্ন সবার আগে রইল। ম্যাডাম, এই গার্ডটা আপনার টেবিল থেকে টাকাগুলো নিল, আপনি কিছু বললেন না কেন? এই গার্ড, টাকাগুলো টেবিলে রাখো। ম্যাডাম এই টাকাগুলো আমাকে দিয়েছেন। একদম মিথ্যা কথা বলবে না। তুমি যা বলবে আমাকে আমি সেটাই বিশ্বাস করবো নাকি? এগুলো ম্যাডামের টাকা, চুপচাপ টেবিলে রেখে দাও। 10,000 টাকা ইনকাম করার মুরুদ নেই, চলে এসেছে লাখ টাকা নিয়ে যেতে। তুমি 4 মাস ধরে এইসবই প্ল্যান করছিলে, তাই না? টাকাগুলো আপনি নিন। আর এই যে তুমি, তোমার সাহস কিভাবে হলো আমার সামনে দাঁড়িয়ে তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো? আমি কাকে টাকা দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তার জন্য কি আমার তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে? আজকের পর থেকে আমার পারমিশন না নিয়ে আমার কেবিনে আসবে না, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও এখান থেকে। আর আপনি এসব কিছু নিয়ে চিন্তা করবেন না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।